দর্শক, আমরা এখন যে পথ দিয়ে যাচ্ছিলাম, এখানে অনেক মানুষ জড়ো হয়ে দাঁড়িয়ে আছে। তো কেন দাঁড়িয়ে আছে, এখানে কি হয়েছে আমরা একটু জানার চেষ্টা করবো। আপনারা এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন, কি হয়েছে আপুরা? আমাদের এক ভাই মিশর থেকে বিয়ে করে ভাবি নিয়ে আসছে। মানে মিশর থেকে কি হয়েছে? ভাবি নিয়ে আসছে। মিশরি ভাবি আপনার ভাই বিয়ে করে নিয়ে আসছে। এই যে এটা নাকি মিশরি ভাবি আপনাদের? হ্যাঁ, এটা হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা ভাই? হ্যাঁ। ভাইয়ের নাম কি? শমশের। শমশের ভাই, মাশাআল্লাহ, আপনি তো ভালো কাজ করেছেন, বিয়ে করে একদম মিশর থেকে ভাবিকে নিয়ে চলে আসছেন। প্রিয় দর্শক, বাংলাদেশে যারা বসবাস করেন, যারা কখনো মিশর যেতে পারেননি, মিশরের মেয়ে অনেকেই কিন্তু জল্পনা কল্পনা, মিশরি মেয়েরা অনেক ওচা লম্বা হয়, অনেক সুন্দরী হয়, অনেকেই কিন্তু জল্পনা কল্পনা করেন, অনেকে কিন্তু এগুলো নিয়ে কথাবার্তা বলেন, কিন্তু সরজমিনে কখনো মিশরি মেয়েদেরকে আপনারা দেখতে পারেননি। আজ কিন্তু শমশের ভাই সে একটি মানে এমন একটি কাজ করেছে, মিশরি ভাবিকে বিয়ে করে একদম বাংলাদেশে নিয়ে আসছে, তাও হচ্ছে দিনাজপুরে। তো আমরা শমশের ভাইয়ের কাছ থেকে শুনবো কেন তিনি মিশর গিয়েছিল বা কিভাবে তার সঙ্গে পরিচয় হয়েছে, সেই কথাগুলো একটু জানার চেষ্টা করবো। শমশের ভাই একটু জোরে কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? জি। শমশের ভাই, আপনার যে আমরা এখন যেখানে আছি, এখানেই তো আপনার গ্রামের বাড়ি? জি, এটা আমার আমার জন্মস্থান, আমার গ্রামের বাড়ি, জন্মস্থান। জি। আচ্ছা, আপনি মিশর কত সালে গিয়েছেন এবং কেন গিয়েছিলেন? আমি মিশর গিয়েছিলাম 2008 সালে 2 মাসের 7 তারিখ। 2008 সালে 2 মাসের 7 তারিখ। একটু পিছিয়ে চাপেন, এখানে রোদ পড়ছে, ভাবির কষ্ট হচ্ছে। ভাবি একটু পিছিয়ে চাপেন। হ্যাঁ, 2008 সালে 2 মাসের 7 তারিখ। 2 মাসের 7 তারিখে কেন গিয়েছিলেন ভাই, একটু বলবেন? আমার পরিবারে তখন হাল ধরা কিছু ছিল না। আমার আব্বা অনেক কষ্ট করে আমাকে যেভাবে পারুক আমাকে বিদেশ পাঠিয়েছে। তখন আমি অনেক কষ্ট করে আমাদের সংসার ও আমাদের ছোট ভাই ব্রাদার আমি তাদেরকে মানুষ করি, এবং আমার সংসারকেও, আমার আব্বা আমাকেও অনেক মানে দুঃখ কষ্ট থেকে একটু উদ্ধার করি। আচ্ছা, যখন আপনি ফার্স্ট টাইম মিশর যান, আপনার কত টাকা খরচ হয়েছে ভিসা লাগাতে বা সবকিছু মিলিয়ে? ওই সময় আমার 2008 সালের টাকা লেগেছিল 1,20,000 টাকা। 1,20,000 টাকা আপনার মিশর যেতে 2008 সালে খরচ হয়। জি। সেখানে গিয়ে আপনি প্রথম কি কাজ করেন? আমি এখান থেকে গার্মেন্টস চাকরি করি, বেতন পাইতাম আমি শুধু মাসে $80। মানে আপনি গার্মেন্টসের চাকরি করে বাংলাদেশি $80। ইউএস $80। জি, আমি 12 ঘন্টা ডিউটি করি, ওখানে আমার খানা দানা ছিল। 2008 সালে তো ডলারের রেটও কম ছিল, দামও কম ছিল। জি। তো তখন $80 বাংলাদেশি কত টাকা হতো বলতে পারবেন? তখন ছিল $100 ছিল 5,000 5,500 টাকা। আচ্ছা আচ্ছা, মানে অনেক কম টাকায় বেতন পেতেন। আমাদেরকে দালাল বলছিল এক কথা, কিন্তু আমরা যে ওই টাকাটা, ওই বেতনটা পাইনি। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা আমাদের চুক্তি ছিল যে $150 বেতন ও 8 ঘন্টা ডিউটি, থাকা খানা মালিক, কিন্তু আমরা ওই সময় ওইটা পাইনি। আমরা দীর্ঘ 1.5 বছর পরে যায় আমরা $150 পাইছি। আচ্ছা আচ্ছা, 1.5 বছর পরে মানে আপনাদের মানে $150 আপনি পান। জি। আচ্ছা, তারপরে জীবন সংগ্রামে কিভাবে আপনি এগুলেন সেই কথাটা বলুন। আমি প্রথম যখন যাই তখন আমাদের অনেক কষ্ট হয়। তখন আমরা এক বেলা খাইতাম আর কি। আমরা রুটি তো আমরা বাঙালি খাইতে পারতাম। মিশরের প্রধান খাদ্য হচ্ছে রুটি। জি। আচ্ছা, হ্যাঁ, তারপরে বলুন। এই সরকারি রুটি কিনে আনতাম 1 টাকা দিয়ে 20 রুটি। আচ্ছা। আমরা ওই দেশে যাওয়ার পর আমরা ভাত পাকাইতে পারতাম না। যেমন আলু চাউল, মানে সিদ্ধ চাউল নেই। ভাত রান্না করতে গেলে নিচে পুড়ে যায়, মাঝখানে হয় না, উপরে ফুটে না। ওগুলো খাবার খেতে আমাদের অনেক কষ্ট হয়। ভাবি একটু এদিকে ক্যামেরার দিকে তাকান। হ্যাঁ, তখন আমরা রুটি কিনে আনতাম 1 টাকা 20টা। আমরা ভরে যাইতাম না, আমাদের ফজর নামাজ পড়ে আমরা ওই রুটির খুঁজে যাইতাম। আমরা 1 টাকাতে 20টা রুটি কিনে আনতাম, ওই রুটি খেয়ে আমরা জীবন যাপন করতাম। এখন সেখানে আমরা অনেক কষ্ট করেছি, অনেক সেই কষ্ট যে কিভাবে বলবো আপনাদেরকে বোঝাতে পারবো না। কিন্তু আমরা এখানে এসে এটাও জানতে পেরেছি আপনার ছোট ভাইও কিন্তু মিশরে আপনি তাকে নিয়েছেন। আমি 3 বছর পর আমার ভাইকে নিয়ে যাই। আচ্ছা, আমার ভাই যাওয়ার আগে আমার আব্বা অ্যাক্সিডেন্ট করে, সেখানে আমার অনেক টাকা পয়সা ক্ষতি হয়। তারপর আমার ভাইও যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে চলে আসে দেশে। আচ্ছা আচ্ছা, তাকে আমি মানে ঢুকাতে পারিনি। আচ্ছা আচ্ছা, যখন এই যে আপনি কষ্ট করেছেন, দৈনিক এক বেলা খেতেন আর কি, হ্যাঁ, তখন কি ভাবির সাথে আপনার পরিচয়? জি না, আমার পরিচয় হয়েছে ওনার সাথে। সুখের সময় পরিচয় হয়েছে নাকি, যখন আপনি একটু ভালো আছেন? জি জি, আমার সবকিছু যখন টোটাল একটা অবস্থানে চলে আসছি, তখন ওনার সাথে দেখা হয়। আচ্ছা, ফার্স্ট দেখা কোথায়? আমাদের ফার্স্ট দেখা গির্জাতে। গির্জাতে।
গির্জাতে কেন? আমরা তো জানি মিশর একটি মুসলিম কান্ট্রি। জি ঠিক আছে, ওটা একটা আচ্ছা। অঞ্চলের নাম। আচ্ছা, আচ্ছা। ও আচ্ছা আচ্ছা, অঞ্চলের নাম আছে। তারপরে প্রথম দেখাটা কিভাবে শুরু, এটা একটু যদি বলেন। আমি ওনার সাথে দেখা হয় প্রথম গার্মেন্টসেই, মানে আমি চাকরি করার পর উনি আসছে, আসার পরে উনি আমাকে দেখার পরেই 1.5 মাস পরে মনে হয় বলছে যে আমি তোমাকে অনেক ভালো লাগে, যদি তুমি আমাকে বিয়ে শাদী করতে চাও তাহলে আমি তোমাকে বিয়ে করবো। মানে এই কথাটা কে বলেছে প্রথমে? ভাবি? প্রথম বলছিলাম আচ্ছা, আমরা তার মুখ থেকে এবারও প্রথম শুনতে চাচ্ছি আর কি, যে ভালো লাগাটা একটু যদি বলেন। আউল মিন কালিমিন ভাবি, আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা একটু আপনি যদি বলতেন আপনার মুখে। মিনুল আউল ভাই ভাইয়াকে? انت انا لا انت اللي كلم انت قول لي كده، قول لي انت اول، انا اول একটু জোরে বলতে বলেন। قول صوت عالي। انا اول بحبك বাংলা বলেন যে ভাইয়াকে আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাবি একবারে কতদিনের সংসার আপনাদের টোটালি? আমাদের 4 বছর পার হয়ে যাইতেছে আর কি ইনশাআল্লাহ। 4 বছরে কতটুকু বাংলা শিখতে পেরেছেন? আসলে বাংলা চেষ্টা করে নেই, আচ্ছা, এখানে আসার পরে মোটামুটি তো ভাইয়া আপনি মানে বিয়ে করেছেন মোট 4 বছর হলো? 4 বছর পার হইতেছে। 4 বছর পার হচ্ছে। আপনার সন্তানাদি 2 জন? জি। আচ্ছা, বিয়ের পরে আপনি কি আসলে আপনি তো বাঙালি ছেলে, আপনি কাজের সুবাদে মিশর গিয়েছেন, আর ভাবিরা তো সেখানকার স্থানীয়। জি। বিয়ের পরে কি আপনি শ্বশুর বাড়িতে উঠেছেন নাকি না ভাবিকে নিয়ে বাসা ভাড়া করে? আমি বিয়ের আগেই আমি বাসা ভাড়া নিয়ে ওনাকে বিয়ে করি, এখনো বাসা ভাড়ায় আছি বর্তমান। এখনো বাসা ভাড়াই আছেন? জি। আচ্ছা ভাইয়া, বিষয়টা হচ্ছে আমরা আমাদের বাঙালি ছেলেরা জানে বা অনেকে জানে মিশরি মেয়েরা অনেক লম্বা হয়, অনেক সুন্দরী হয়। ভাবিও মাশাআল্লাহ অনেক সুন্দরী, কিন্তু লম্বায় তো একেবারে সেম আপনার মতো। কারণটা কি? আপনি কিভাবে মানে এত সুন্দর লম্বায় ম্যাচিং করলেন দুজন? আসলে ওই মিশর, বাংলাদেশ সব দেশের মধ্যে মিশর সুন্দর, মিশর মেয়েরা অনেক সুন্দর, এটা বিশ্বে সব দেশে জানে যে মিশরি মেয়েরা অনেক সুন্দর। তারা তাদের লোক ও মেয়ে ও ছেলে সবাই উচালমা, দেখতেও অনেক, মনে করেন যে অনেক শক্তিশালী। ও দেশে মেয়েরা অনেক সুন্দর, অনেক উঁচা লম্বা এবং অনেক শক্তিশালীও বটে। জি। আচ্ছা, তো আপনি কিভাবে আপনার হাইট কত? আমার হাই কত, 6 ফুট। 6 ফুট? 5 ফুট হাই, yani 6 ইঞ্চি। আচ্ছা, তা ভাবি তো মনে হচ্ছে আর একটু বেশি হবে সামথিং। ভাবি কত? ভাবি এই যে আমরা যে বাংলাটা বলছি সেটা কি বুঝছে? হাসলো যে, হ্যাঁ বল একটু কি বলছে? কিন্তু কেম শান্তি ما اعرفش رشيس বলে আমি মাপ দেনে কত শান্তি আছে। আচ্ছা, তো প্রিয় দর্শক, আমরা কিন্তু আজ রয়েছি দিনাজপুর। আমরা দেখাচ্ছি মিশরি একজন সুন্দরী ভাবি কিন্তু দিনাজপুরে চলে এসেছে শমশের ভাইয়ের প্রেমে পড়ে, এবং তাদের সেখানে এবং বাংলাদেশে মিলিয়ে মোট 4 বছরের সংসার। তারা সংসার জীবনে অনেকটা কষ্ট করেছে, অনেক কষ্টের বিনিময়ে তারা আজ এ পর্যন্ত আসতে পেরেছে। তো গল্পের পিছনে গল্প থেকে যায়, আমরা সেই গল্পগুলো ধাপে ধাপে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আমাদের সঙ্গে থাকবেন। আর যারা এই ভিডিওটি দেখছেন এই মুহূর্তে, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের জন্য অনেক দূর থেকে আমরা চলে আসছি দিনাজপুরে আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, বা আপনাদেরকে একটু বাংলা মানে সঠিক তথ্যটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আপনারা যদি ভিডিওটা শেয়ার না করেন, আমাদের এই ভিডিওটা করাই ব্যর্থ। তো ভাইয়া, মানে আমাদের দেশবাসীর উদ্দেশ্যে বা আপনাদের এই ভিডিওটা যারা দেখছে এই মুহূর্তে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? যারা আমাদের এই ভিডিওটা দেখতেছে তাদের কাছে আমি তাদের সবার কাছে আমি দোয়া চাইতেছি, আমরা যেন জীবনে সুখী হতে পারি, আমাদের 2টি সন্তান তাদের মানুষ হতে পারে, আমরা যেন ভবিষ্যৎ এগিয়ে যেতে পারি, এই কামনাই করি। আচ্ছা, সেম প্রশ্নটা ভাবির কাছে যদি ভাবির মুখ থেকে বলে তো আপনি একটু বলে দেন। মানে সেম প্রশ্নটা, মানে যারা দেখছে আর কি তাদের উদ্দেশ্যে কিছু বলা। কুল বাংলাদেশ শু انت عايزي قول له ضيع يعني كله بنغلاديش دلوقتي شو ايه رايك انت عايز ايه قول عايز كله بنغلاديش شوف انا عايزين ضيع وان شاء الله انا مبسوط وعيل وبنتي انا ترجم علمه عايز كده يعني فاهم قول لي قول كله بنغلاديش كله بنغلاديش انت اتكلم عربي اهو انا قلت اهو انت قولي كده قول كله بنغلاديش شوف ان شاء الله هنا يعني مبسوط وبنتي وابني انا عايز اتعلم كويس
এনা উদ্যম ইনশাআল্লাহ এগিয়ে সবাই উদ্যম ফাহিম প্রিয় দর্শক আপনারা দেখুন মিশরি ভাবিকে দেখতে কিন্তু গ্রামবাসী এখানে কিন্তু ভিড় করেছে, গ্রামবাসী এখানে উপচে পড়া ভিড় পড়েছে কিন্তু মিশরি ভাবিকে দেখতে। তো প্রিয় দর্শক আমরা কিন্তু আজ রয়েছি দিনাজপুরে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। খোদা হাফেজ।